নমস্কার, আপনারা দেখছেন আমুদরিয়া নিউজ, সঙ্গে আমি সৌমদীপ। এবার অন্য খবর, ভিন্ন খবর নিয়ে আপনাদের সামনে। আইফোনের আবদার মেটেনি, চললাম বাপের বাড়ি। কতবার বলেছি একটা আইফোন কিনে দাও, শোনেই না এই লোকটা। স্ত্রী তার স্বামীর দিকে ছুড়ে দিলেন সব রাগ। স্বামী ল্যাপটপে অফিসের কাজে ব্যস্ত ছিলেন। বললেন, কি হয়েছে? স্ত্রী বললেন, আমার ফোন খারাপ হয়ে গিয়েছে। আর কি হবে বলে স্ত্রী আলমারি থেকে জামা কাপড় বের করে ঝোলায় ভরতে লাগলেন। স্বামী বললেন, কোথায় যাচ্ছ? স্ত্রী বললেন, বাপের বাড়ি যাচ্ছি বলে গজগজ করতে লাগলেন। আমার আগের জীবনটাই ঠিক ছিল, কি দেখে যে বিয়ে করা হলো, কি দেখে যে আমার বাপের বাড়ির লোক বিয়ে দিল, কে জানে। তখনই হঠাৎ কলিং বেল বেজে উঠল। স্বামী বললেন, যাও, একটা পার্সেল এসেছে, দেখে এসো। স্ত্রী স্বগতোক্তি, এবার বোধহয় ও মোবাইলটা অর্ডার দিয়েছিল, যাই দেখে আসি। দরজা খুলেই স্ত্রী ডেলিভারি বয়ের কাছ থেকে একটি ব্যাগ পেলেন। স্বামী এসেই পেছনেই দাঁড়ালেন। বললেন, বাপের বাড়িতে ঝোলা নিয়ে যেতে তোমার কষ্টই হবে, এই ব্যাগটা সব এঁটে যাবে, এটাই অর্ডার দিয়েছিলাম। এই ভাইরাল হওয়া ট্রোল ভিডিওয়ে কমেন্ট, এবার স্বামীর ভাগ্যে ডিভোর্সই লেখা আছে। চলুন পরবর্তী খবর দেখে নিই। যন্ত্র বিভ্রাট ভাইরাল। কাজ শেষ করে গাড়ির বনেট বন্ধ করলেন গাড়ির মেকানিক। সব ঠিকঠাক জুড়েছেন কিনা আরও একবার দেখে নিলেন। তবে তার টুল বক্সে পেলেন গাড়ির একটি যন্ত্রাংশ, কিন্তু এটা কোথায় লাগাতে হতো বুঝে উঠতে পারলেন না। দামি গাড়ি, তাই যন্ত্রাংশের ধরনও আলাদা। কি ভুলে গেলেন সেটাই আবার বুঝে উঠতে পারছিলেন না মেকানিক। আবার খুললেন গাড়ির বনেট, এদিক ওদিক দেখেও ঠিক ঠাউর করতে পারলেন না ওই ছোট্ট যন্ত্রাংশটির সঠিক জায়গা। ঘণ্টাখানেক কেটে গেল এভাবেই। সেই মুহূর্তে তার এক সহকর্মী ছুটে এলেন। সহকর্মী জানালেন তিনি ওই মেকানিকের বক্সে ছেড়ে গিয়েছেন তার কাজের এক যন্ত্রাংশ। মেকানিক তাকে তার হাতের যন্ত্রাংশটি দেখাতেই তার সহকর্মী চিনতে পারলেন তার ফেলে যাওয়া জিনিসটি। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, ভগবান একজনকে যতক্ষণ চান কাজ করাতে পারেন। চলুন দেখে নিই পরবর্তী খবর। তরুণ, তরুণী ও পাওনাদার। চা খেতে গিয়েছিলেন এক তরুণী। টেবিলে বসা এক তরুণ তার দিকে মুখ তুলে তাকালেন। তরুণী তাকে বিরক্ত হয়ে বললেন, নিজের কাজ করো বলে তরুণী তার দিকে পিঠ দিয়ে তার পেছনের একটি চেয়ারে গিয়ে বসলেন। তরুণ এবার ফিল্মি কায়দায় গলার কাপড়টা নিজের গলায় পেঁচিয়ে তরুণীর দিকে তাকালেন। ভাবটা এমন যে এবার হয়তো একটা খুব জুৎসই জবাব দেবেন। তরুণী তাকে আরো অপদস্থ করলেন, বললেন, দেখছো কি, তোমার লজ্জা নেই নাকি? তবে তরুণ কোনো উত্তর দিলেন না। চায়ের কাপ হাত থেকে নামিয়ে তিনি যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। তখনই পাশের টেবিল থেকে ৫-৭ জন লোক তরুণের দেখা দেখি বডিগার্ডের মতো উঠে দাঁড়ালো। তরুণী তৎক্ষণাৎ সন্ত্রস্ত হয়ে পড়লেন। তাদের মধ্যে একজনকে ডেকে তরুণী জিজ্ঞাসা করলেন, আপনারা কি ওই লোকটার বডিগার্ড নাকি? তিনি বললেন, না, আসলে আমরা ওনার পাওনাদার, যাতে তিনি হারিয়ে না যান তাই চোখে চোখে রাখছি। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, তরুণী হলেন ভারত, ছেলেটা পাকিস্তান, আর ওই ৫-৭ জন চীন। চলুন এবার দেখে নিই পরবর্তী খবর। শারীরিক সম্পর্কের হিসেব চাওয়াটা ঠিক নয়। সম্প্রতি এক ইনফ্লুয়েন্সার এক তরুণীকে জিজ্ঞাসা করলেন, একজন মহিলা কতজনের সঙ্গে সহবাস করেছেন তা তার প্রেমিকের জানতে চাওয়া উচিত কিনা। তরুণী একটু অপ্রস্তুত না হয়ে বললেন, যদিও কোনো পুরুষ জানতে চান তার প্রেমিকা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন কিনা বা কতজনের সঙ্গে তার সম্পর্ক ছিল, তাহলে সেই পুরুষ সেই মহিলার জন্য ঠিক না। তখন ওই ইনফ্লুয়েন্সার বলেন, আপনি সেই মতাদর্শকে কি বলবেন, যেখানে বলা হয়েছে সেই চাবি যা কিনা অনেক তালা খুলতে পারে তাকে মাস্টার কি বলা হয়, তবে সেই তালা যা কিনা যে কোনো চাবি দিয়ে খুলে যায় তাকে বেকার তালা বলা হয়। তখনই তরুণী বুঝতে পারেন ইনফ্লুয়েন্সার তার সঙ্গে ইয়ার্কি করছেন। তবে তরুণী তার বক্তব্যে স্থির থাকেন। তিনি বলেন সেটা যে কেউই হোক না কেন, কতজনের সঙ্গে আগে শারীরিক সম্পর্ক ছিল তা কখনোই তর্কের বিষয়বস্তু হতে পারে না। চলুন দেখে নিই এবার শেষ খবর। থাইল্যান্ডে অ্যানথ্রাক্স ছড়াচ্ছে, ভারতীয় পর্যটকদের সতর্ক করা হলো। ভারতীয় পর্যটকদের কাছে অন্যতম ভ্রমণের ঠিকানা হলো থাইল্যান্ড। এর প্রধান কারণ হলো এখানে ঘুরতে যাওয়া ভিসা সহজেই পাওয়া যায়। তবে বিগত ৩০ বছর ধরে এই প্রথম থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স। একজন ৫৩ বছরের একটি ব্যক্তি
একজন 53 বছরের ব্যক্তি এই রোগে মারাও গিয়েছেন। থাইল্যান্ডের চিকিৎসকেরা মনে করছেন ভারত থেকে আসা পর্যটকদের থেকে এদেশে এসেছে এই রোগটি। এরপরই সেখানে ঘুরতে আসা 638 জন মানুষের মধ্যে একটি পরীক্ষা করা হয়। এদের দেহে তেমন কিছু না পাওয়া গেলেও বিষয়টি মোটেই হালকাভাবে নিচ্ছে না থাই সরকার। ভারতীয় পর্যটকদের জন্য থাইল্যান্ড সরকার বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে রান্না করা সবজি এবং মাংস খাওয়ার আগে তারা যেন সেটি ভালো করে দেখে নেয়। ভারতীয়রা যেন সঙ্গে করে কোনো পশু না নিয়ে আসেন। যদি ত্বকের কোনো রোগ থাকে তাহলে যেন তারা অবিলম্বে তার পরীক্ষা করেন। এছাড়া সকলের কাছে যেন ডিজিটাল অ্যারাইভাল কার্ড থাকে। এখন এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন আমুদরিয়া নিউজে। সঙ্গে থাকুন। আমুদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।